তোমাদের সবাইকে জ্ঞানমূলক প্রশ্ন সমাধানে স্বাগত জানাচ্ছি। যে তোমাদের কেমিস্ট্রি প্রথম পত্র তৃতীয় অধ্যায় মৌলের পর্যাবৃত্ত ধর্ম এবং রাসায়নিক বন্ধন, ঠিক আছে। তো এই চ্যাপ্টার থেকে আমরা মূলত টোটাল 20টা জ্ঞানমূলক প্রশ্ন করব, ঠিক আছে। তুমি যদি এই 20টা জ্ঞানমূলক প্রশ্ন মুখস্থ রাখতে পারো তাহলে ইনশাআল্লাহ তোমার হচ্ছে সামনে যে বোর্ড পরীক্ষা আছে, পাশাপাশি এই 26 এবং 27 যে শিক্ষার্থী বন্ধুরা এবং এইচএসসি 28 যে শিক্ষার্থী বন্ধুরা, তো তোমাদের এই 20টা জ্ঞানমূলক প্রশ্ন পড়লে আশা করি ইনশাআল্লাহ তোমাদের বোর্ড পরীক্ষা কমন হবে। নাম্বার 1, কোশ্চেন নাম্বার 1 বলছে অবস্থান্তর মৌল কাকে বলে। তাহলে তুমি মনে রাখবা যে সকল ডি ব্লক মৌল, কি মৌল, যে ডি ব্লক মৌল, মানে তোমার ডি ব্লক মৌল কাকে বলে। তো তোমার যদি কোন একটা মৌলে ইলেকট্রন বিন্যাস করো, ওই ইলেকট্রনটা তোমার যদি লাস্ট ইলেকট্রনটা যদি ডি অরবিটালে প্রবেশ করে তাহলে তুমি সেটাকে বলবা ডি ব্লক মৌল, ঠিক আছে। তবে এখন যারা ডি ব্লক মৌল তারা কিন্তু অবস্থান্তর মৌল না। অবস্থান্তর মৌল হইতে গেলে তোমার চারটা কন্ডিশন ফিল আপ করতে, দুইটা কন্ডিশন লাগে। এক, প্রথমত তার স্থিতিশীল আয়নটা নিবা, আর দুই নম্বর হচ্ছে তোমার তার স্থিতিশীল আয়নের ডি অরবিটালে ইলেকট্রন থাকবে তোমার একটা থেকে 9টা, কটা থাকবে, 1 থেকে 9। যদি তোমার ডি অরবিটালে ইলেকট্রন 0 অথবা 10টা থাকে তাহলে সেটা তোমার কি বলো, আংশিক পূর্ণ নয়। হয় 0 মানে নাই, আর না 10 মানে পরিপূর্ণ। তাহলে তোমার আংশিক পূর্ণ অবস্থায় স্থিতিশীল আয়নের ডি অরবিটাল যদি থাকে, মানে স্থিতিশীল আয়নের ডি অরবিটাল আংশিক পূর্ণ থাকলে তুমি সেটাকে বলবো অবস্থান্তর মৌল। বুঝতে পারলে? অর্থাৎ ইলেকট্রন থাকা লাগবে তোমার কতগুলা, এই ডিতে ইলেকট্রন থাকা লাগবে তোমার 1 থেকে 9টা। বুঝতে পারলা? আচ্ছা, পরের প্রশ্ন, আয়নীকরণ শক্তি কাকে বলে। আয়নীকরণ শক্তি মানে তোমার হচ্ছে গ্যাসীয় অবস্থায় 1 মোল বিচ্ছিন্ন পরমাণু থেকে 1 মোল ইলেকট্রন অপসারণ করে 1 মোল ধনাত্মক আয়নে পরিণত করতে যে পরিমাণ শক্তি লাগে বা যে পরিমাণ শক্তি প্রয়োজন পড়ে, ঠিক আছে, তাকে তুমি বলবা আয়নীকরণ শক্তি। দেখো এখানে তিনটা তোমার হচ্ছে তিনটা প্রশ্নই, তিনটা জ্ঞানমূলক প্রশ্নই, ঠিক আছে, মোস্ট 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 ইম্পর্টেন্ট, অনেকবার আসছে তো বোর্ড পরীক্ষায়। পরের প্রশ্ন হচ্ছে ইলেকট্রন আসক্তি কাকে বলে। ইলেকট্রন আসক্তি তোমার হচ্ছে বলতে পারো এটা মানে উল্টা, তবে সবসময়টা মানে মেনটেন করে না, তো উল্টা বলতে পারো আর কি। যেমন এখানে ইলেকট্রন তুমি অপসারণ করবা, এটার জন্য যতটুকু শক্তি লাগে তাকে তুমি বলবা আয়নীকরণ শক্তি। আর এটার ক্ষেত্রে হচ্ছে যে গ্যাসীয় অবস্থায় 1 মোল পরমাণুকে 1 মোল ঋণাত্মক আয়নে, দেখো আগেরটা কি ছিল, আগেরটা ছিল তোমার হচ্ছে 1 মোল ধনাত্মক আয়নে, এখানে ছিল তোমার ধনাত্মক আয়ন। আর এখানে কি বলছে তোমার বলতো, এখানে তোমার হচ্ছে 1 মোল ঋণাত্মক আয়ন। তাহলে 1 মোল ঋণাত্মক আয়নে পরিণত করতে যে পরিমাণ শক্তি উৎপন্ন হয় বা নির্গত হয় তাকে তুমি বলবে ইলেকট্রন আসক্তি। বুঝতে পারলে? পরে আসো তড়িৎ কথা। তড়িৎ মানে তোমার হচ্ছে সমযোজী বন্ধনে শেয়ারকৃত ইলেকট্রন। আমরা জানি যে প্রত্যেক বন্ধনে দুটো ইলেকট্রন থাকে, তাহলে সমযোজী বন্ধনে শেয়ারকৃত ইলেকট্রন যুগল কোন পরমাণু কর্তৃক নিজের দিকে টানার ক্ষমতাকে বলে তোমার হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা। আচ্ছা, এটা আশা করি বুঝতে পারছো। তারপর তোমার হচ্ছে লিগেন্ড। লিগেন্ড তোমার হচ্ছে জটিল যৌগ বা জটিল আয়ন গঠনকালে নিঃসঙ্গ ইলেকট্রন যুগল প্রদানকারী গ্রুপ, মানে যারা তোমার ইলেকট্রন দান করতে পারে ওই গ্রুপগুলোকে তুমি বলতে পারবা লিগেন্ড, ঠিক আছে। এটাও অনেকবার বোর্ড পরীক্ষায় আসে। পরে বছর তোমার হচ্ছে পর্যাবৃত্ত ধর্ম কাকে বলে। তাহলে মনে রাখবা মৌলসমূহের ইলেকট্রন বিন্যাস ভিত্তিক পরিবর্তনশীল ধর্মকে বলে তোমার পর্যাবৃত্ত ধর্ম। কি বললাম? মৌলসমূহের ইলেকট্রন বিন্যাস ভিত্তিক পরিবর্তনশীল ধর্মকে তোমার বলবো পর্যাবৃত্ত ধর্ম। সংকরণ কাকে বলে। তো বিক্রিয়াকালে কোন পরমাণু যুদ্ধ স্তরে ভিন্ন শক্তির অরবিটাল গুলা মিশ্রিত হয়ে সমশক্তির সমান সংখ্যক এবং সম আকৃতির নতুন অরবিটাল তৈরি প্রক্রিয়াকে তোমার বলা হয় সংকরায়ন, ঠিক আছে। পরে আসো পোলারায়ন। পোলারায়ন মানে তোমার হচ্ছে ক্যাটায়ন কর্তৃক অ্যানায়নের বিকৃতি। কি বললাম বলতো? ক্যাটায়ন কর্তৃক অ্যানায়নের ইলেকট্রন বেগের বিকৃতিকে তুমি বলো পোলারায়ন। পরে তোমার সন্নিবেশ বন্ধন। সন্নিবেশ বন্ধন মানে তোমার হচ্ছে নিঃসঙ্গ ইলেকট্রন যুগল দ্বারা দুটি পরমাণু সমযোজী বন্ধন গঠন করলে, তার মানে তোমার যে ইলেকট্রন গুলা বন্ধন অংশগ্রহণ করে নাই তাকে তুমি বলবা নিঃসঙ্গ ইলেকট্রন যুগল। এই নিঃসঙ্গ ইলেকট্রন যুগল, ঠিক আছে, দ্বারা দুইটা পরমাণু সমযোজী বন্ধন তৈরি করে, তবে তুমি সেটাকে বলবো সন্নিবেশ বন্ধন। ওকে, আচ্ছা, তারপর তোমার সিগমা বন্ধন। সিগমা বন্ধন মাধ্যমে অরবিটাল গুলো তোমার যখন সামনাসামনি অথবা মুখোমুখি ওভারল্যাপিং এর মাধ্যমে যে বন্ধন তৈরি করে তাকে তুমি বলবো সিগমা বন্ধন। আর যদি কখনো অরবিটাল গুলো পাশাপাশি ওভারল্যাপিং এর মাধ্যমে, কার মাধ্যমে, পাশাপাশি ওভারল্যাপিং এর মাধ্যমে বন্ধন তৈরি করে তাকে তুমি বলবো পাই বন্ধন। দেখো আর মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে নোট কি জিনিস। নোট মানে তোমার হচ্ছে যে যেখানে ইলেকট্রন প্রাপ্তির সম্ভাবনা শূন্য, মানে ধরো ব্যাপারটা কেমন, সাপোজ মনে করো যে এটা তোমার সেটা পরমাণু, ঠিক আছে, নিউক্লিয়াস, এটা একটা শক্তি স্তর, এটা আরেকটা শক্তি স্তর। বুঝতে পারলাম? আচ্ছা, তাহলে তোমার ধরো হচ্ছে এই শক্তি স্তর গুলোর ভিতরে এই যে তোমার যে মাঝখানে ফাঁকা জায়গাগুলো আছে না, মাঝখানে ফাঁকা জায়গা, এখানে ইলেকট্রন মানে পাওয়ার সম্ভাবনা নাই, ঠিক আছে। তার মানে তোমার এই ফাঁকা জায়গাগুলো তুমি কি বলবা, যে ইলেকট্রন নাই, এদেরকে তুমি বলবা নোট। তো দেখো পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 12, ঠিক আছে। কোশ্চেন নাম্বার 12 বলছে তোমার আদর্শ বা প্রতিনিধিত্বকারী মৌল কাদেরকে বলা হয়। তাহলে মনে রাখবা এস ও পি ব্লক মৌল সমূহকে বলা হয় আদর্শ বা প্রতিনিধিত্বকারী মৌল। কাদেরকে? এস ব্লক মৌল আর পি ব্লক। তো তোমাকে প্রশ্ন ক নাম্বার দিতে পারে, এস ব্লক মৌল কয়টা, পি ব্লক মৌল কয়টা। তাহলে এস ব্লক মৌল তোমার কয়টা বলতে পারবা? 14টা। আর পি ব্লক মৌল কয়টা বলো তো? পি ব্লক মৌল 36টা, ঠিক আছে। এই এস ব্লকের 14টা, পি ব্লকের 36টাকে একসাথে বলে
আদর্শ বা প্রতিনিধিত্বকারী মৌল। ওকে, পরের প্রশ্ন, উভধর্মী অক্সাইড কাকে বলে? তাহলে মনে রাখবা, যে সকল অক্সাইড অ্যাসিড এবং ক্ষার উভয়ের সাথে বিক্রিয়া করে লবণ এবং পানি উৎপন্ন করে তাদেরকে তুমি বলো উভধর্মী অক্সাইড। তারপর তোমার হচ্ছে লবণ কাকে বলে? চমৎকার একটা প্রশ্ন। তো আমরা জানি অ্যাসিড প্রোটন দান করে, মানে কি H+ দান করে। তাহলে অ্যাসিডের প্রোটন ধাতু বা ধাতুর ন্যায় ক্রিয়াশীল। কেমন বলতো? ধাতু বা ধাতুর ন্যায় ক্রিয়াশীল মূলক দ্বারা প্রতিস্থাপিত হয়ে নতুন যৌগ গঠন করে। মানে তোমার অ্যাসিডের H+ ধাতু অথবা ধাতুর ন্যায় ক্রিয়াশীল, ঠিক আছে, কোনো মূলক দ্বারা প্রতিস্থাপিত হয়, যে যৌগ গঠন করে তাকে তুমি কি বলবা? লবণ। আমরা জানি প্রশমন বিক্রিয়ার মাধ্যমে অ্যাসিড এবং ক্ষারের, মানে প্রশমন বিক্রিয়া মানে কি অ্যাসিড এবং ক্ষারের বিক্রিয়া, আমরা জানি প্রশমন বিক্রিয়ার মাধ্যমে, ঠিক আছে, অ্যাসিড এবং ক্ষার বিক্রিয়া করার মাধ্যমে লবণ এবং পানি উৎপন্ন করে। ওকে, তো এই হলো তোমার হচ্ছে কি, মানে অ্যাসিডের প্রোটন ধাতু বা ধাতুনের ক্রিয়াশীল মূলক দ্বারা প্রতিস্থাপিত যে যৌগ হবে তাকে কি বলবা? লবণ বলবা। আচ্ছা, পরে আসে অ্যাস ব্লক মৌল কাকে বলে? ধরো তুমি কোন একটা মৌলের ইলেকট্রন বিন্যাস করলা, ইলেকট্রন বিন্যাস করার পরে সর্বশেষ ইলেকট্রন তোমার যদি s অরবিটালে প্রবেশ করে তাহলে s ব্লক, আর যদি তোমার p অরবিটালে প্রবেশ করে তাহলে p ব্লক, আর যদি তোমার d অরবিটালে প্রবেশ করে তাহলে d ব্লক, আর যদি f অরবিটালে প্রবেশ করে তাহলে তোমার হবে f ব্লক। আচ্ছা, পরে তো সন্নিবেশ সংখ্যা কি জিনিস? সন্নিবেশ সংখ্যা মানে তোমার হচ্ছে জটিল যৌগ গঠনকালে সন্নিবেশ বন্ধন গঠনে, জটিল যৌগ গঠনকালে সন্নিবেশ বন্ধন গঠনে লিগ্যান্ড প্রদত্ত, লিগ্যান্ড মানে কি ইলেকট্রন যারা দান করে, লিগ্যান্ড প্রদত্ত ইলেকট্রন জোড় সংখ্যাকে কি বলবা? লিগ্যান্ড প্রদত্ত নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের সংখ্যাকে তুমি বলবা সন্নিবেশ সংখ্যা। ওকে, পরে আসো পোলারিটি। পোলারিটি মানে তোমাদের সমযোজী যৌগের অণুতে ডাইপোল, মানে দুইটা মেরু প্লাস এবং মাইনাস, তাহলে সমযোজী যৌগের অণুতে ডাইপোল সৃষ্টির ধর্মকে তোমার বলবা পোলারিটি। যেমন পানি H+ ও H-, মানে প্লাস এবং মাইনাস, তাহলে দুইটা মেরু সৃষ্টির প্রক্রিয়াকে তুমি বলবা, ঠিক আছে, পোলারিটি। পরে হচ্ছে ল্যান্থেনাইট কি? ল্যান্থেনাইট তোমার হচ্ছে পয়জের সাথে ল্যান্থেনাম থেকে লুটেশিয়াম পর্যন্ত 15টা মৌলকে একসাথে তুমি বলবা, ঠিক আছে। ল্যান্থেনাইট আবার কিছু কিছু বই তোমার হচ্ছে এই ল্যান্থেনাইট বাদ দিয়ে তোমার 14টা মৌলের কথা বলা হয়েছে, ঠিক আছে। আচ্ছা, তো পরে হচ্ছে তোমার ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল কাকে বলে? তো প্রশ্ন উত্তর হচ্ছে অপোলার সমযোজী যৌগের, কেমন? অপোলার যারা কি প্লাস মাইনাস প্রান্ত, মানে ডাইপোল সৃষ্টি, পোলারিটি সৃষ্টি করে না, ঠিক আছে। তাহলে অপোলার সমযোজী যৌগের একটা অণু অন্যান্য অণু কর্তৃক যে দুর্বল ক্ষণস্থায়ী আকর্ষণ বল দ্বারা আকৃষ্ট হয়। কেমন বলতো? অপোলার সমযোজী যৌগের একটা অণু অন্যান্য অণু কর্তৃক যে দুর্বল ক্ষণস্থায়ী আকর্ষণ বল দ্বারা যুক্ত থাকে তাকে তুমি কি বলবা? ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল, ঠিক আছে। আচ্ছা, তারপরে প্রশ্ন হলো হাইড্রোজেন বল। হাইড্রোজেনের মাধ্যমে হচ্ছে হাইড্রোজেন তার থেকে অধিক তড়িৎ ঋণাত্মক মৌল যেমন ফ্লোরিন, অক্সিজেন, নাইট্রোজেন ইত্যাদি, এদের সাথে যে আকর্ষণ বল দ্বারা যুক্ত থাকে তাকে বলে হাইড্রোজেন বন্ড। এই হাইড্রোজেন দুই প্রকার, অন্ত আর তোমার আন্ত। অন্ত মানে তোমার হচ্ছে একই যৌগের ভিতরে, ঠিক আছে, দুইটা পরমাণুর ভিতরে যে হাইড্রোজেন বন্ধন তৈরি হয় তাকে বলে অন্তর। আন্ত তোমার হচ্ছে দুইটা ভিন্ন পরমাণুর ভিতরে বা ভিন্ন অণুর ভিতরে তোমার হচ্ছে হাইড্রোজেন বন্ধন তৈরি হয়, ঠিক আছে। এই হলো তোমাদের মৌলে পর্যাবৃত ধর্ম ও রাসায়নিক বন্ধন চ্যাপ্টারের 20টা জ্ঞানমূলক প্রশ্ন, যে প্রত্যেকটা জ্ঞানমূলক প্রশ্ন এখানে তোমার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। ইনশাআল্লাহ তুমি দেখবে এখান থেকে তোমার পরীক্ষা কমন পড়ে গেছে।